ঈদের দিনে আমাদের করণীয় হচ্ছে আমাদেরকে কি করতে হবে? ফিতরা 1 নম্বরে আদায় করে দিতে হবে ঈদের মাঠে যাওয়ার আগেই। তারপরে ঈদের দিনে কিছু আদব হচ্ছে আমাদেরকে সকালে গোসল করা। কি করা? সকালে গোসল করা। এরপরে নতুন অথবা সুন্দর পোশাক পরিধান করা। এরপরে হচ্ছে সুগন্ধি ব্যবহার করা। সুগন্ধি ব্যবহার করা। এরপর ঈদের নামাজে যাওয়ার আগে কিছু খাদ্য খাওয়া। ঈদুল ফিতরের ঈদের মাঠে যাওয়ার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু না খেয়ে যেতেন না। বলেন সুবহানাল্লাহ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে অল্প কয়েকটি খেজুর না খেয়ে তিনি ঈদের মাঠে রওনা হতেন না। বলেন সুবহানাল্লাহ। তো এই জন্য ঈদের মাঠে ঈদুল ফিতরে যাওয়ার আগে আমরা কিছু খাবো। আবার ঈদুল আযহা যখন, সেটা হচ্ছে ঈদের মাঠ থেকে ফিরে এসে কিছু খাওয়া। যাওয়ার সময় খাওয়া নয়, আসার সময় খাওয়া। তো এটা আমরা করার চেষ্টা করব। রাসূলের সুন্নাত অনুযায়ী আমরা ঈদ কাটানোর, উদযাপন করার চেষ্টা করব। ঈদের সালাতের অন্যতম সুন্নত হচ্ছে প্রশস্ত বড় কোনো মাঠের, খোলা মাঠে নামাজ পড়া। কারণ আমরা তো বিভিন্ন সময় করোনার কারণে, আবার বৃষ্টি বাদলের কারণে মসজিদে নামাজ পড়ছি। এটা সুন্নত সম্মত না। সুন্নত নিয়ম হচ্ছে খোলা মাঠে পড়া এবং বড় মাঠে পড়া। বড় মাঠে বড় জামাতে নামাজ পড়া। হ্যাঁ, কারণ কয়েকটা এলাকার মানুষ একসাথে হব। অনেকে হয়তো আমরা বছরে একবার দেখি। হ্যাঁ, বিভিন্ন চাকরি বাকরি বা বিভিন্ন কারণে আমরা হয়তো একজন আরেকজনকে দেখতে পাই না, দেখা হয় না। তো এই জন্য আল্লাহ চান আমরা যেন বিশাল জামাতে নামাজ পড়ি, আর এখানে এমন কিছু মানুষের সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে, আগামী 1 বছর হয়তো তার সাথে আমার সাক্ষাৎ নাও হতে পারে। এই জন্য সেখানে শুভেচ্ছা বিনিময় করা, সালাম দেওয়া, সালাম নেওয়া, আলিঙ্গন করা, হ্যাঁ, খোঁজখবর নেওয়া, এটা হচ্ছে একটা মুসলমানদের মিলন মেলা। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ এটা চান, হ্যাঁ, মানুষের সম্পর্ক উন্নীত হোক, মানুষের সাথে সুন্দর সম্পর্ক, একটি মিল মোহাব্বতপূর্ণ সমাজ ব্যবস্থা থাকুক। এই জন্যই আল্লাহ তাআলা খোলা মাঠে ঈদের ব্যবস্থা দিয়েছেন। একই এলাকায় যেন একাধিক জামাত না হয়, এটা সুন্নাত সম্মত না। একই এলাকায় একাধিক জামাত যেন না হয়। একই এলাকায় সবাই মিলে একটি বড় জামাতে খোলা মাঠে পড়ব। সুবহানাল্লাহ। এই চেষ্টা আমরা করব। তারপরে ঈদের মাঠে হেঁটে যাওয়া সুন্নত। ঈদের মাঠে কিভাবে যাওয়া? হেঁটে যাওয়া সুন্নত। এরপরে এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা সুন্নত। এক রাস্তা দিয়ে গেলেন, কিছু মানুষের সাথে সাক্ষাৎ হলো, আবার অন্য রাস্তা দিয়ে যদি আসেন তাহলে একই মানুষের সাথে দ্বিতীয়বার সাক্ষাৎ হচ্ছে না, বরং আরও কিছু মানুষ যাদের সাথে আপনার ইতিপূর্বে সাক্ষাৎ হয় নাই, এমন কিছু মানুষের সাথে আপনার শুভেচ্ছা বিনিময় হওয়ার সুযোগ আছে। কি বলেন? তো এই জন্য আমরা ঈদের দিনে এই সুন্নতগুলো পালন করার চেষ্টা করব। ঈদের দিনে শরীরচর্চা ও বিনোদনমূলক কিছু খেলাধুলার ব্যবস্থা করতে হবে, এটা হচ্ছে সুন্নত। এখন ঈদের দিনের বিনোদন তো আমাদের অন্যরকম হয়ে গেছে। হ্যাঁ, আমরা কিছু অলস বিনোদনকে সিলেক্ট করে নিয়েছি। আবার টেলিভিশনওয়ালা যারা আছে, সিরিয়ালওয়ালা যারা আছে, এরা কিন্তু এই এখন থেকেই তারা দেখা যাচ্ছে যে এই সিরিয়াল ঈদের এতদিন থেকে এতদিন পর্যন্ত চলবে, অমুকটা চলবে, তমুকটা চলবে, অমুক টেলিভিশনে পর্দায় অমুকটা দেখতে পাবেন। হ্যাঁ, এরকম বিভিন্ন আয়োজন আছে না নাই? এই যে আয়োজন, এগুলোকে না বলতে হবে, এইগুলোকে না বলতে হবে। আজকে আমাদের যুব সমাজের, আপনার শারীরিকভাবে যুব সমাজ দুর্বল হয়ে যাচ্ছে। হ্যাঁ, দ্বিতীয়ত হচ্ছে তারা আপনার ওই মানসিকতার যে জায়গা, এই জায়গায় আপনার একটা যুবক, একটা শিশু, একটা কিশোরের কাছ থেকে যেরকম আচার আচরণ আমরা পাওয়ার আশা করি, এরকম আচার আচরণ আমরা কিন্তু এখন পেতে পারি না, পাই না। কেন পাই না? কারণ হচ্ছে তারা অলস বিনোদন, মোবাইলে গেমস খেলা, এই সেই করা, এরকমভাবে সিনেমা দেখা, হ্যাঁ, বিভিন্ন জায়গায় কনসার্টের আয়োজন করা, এই সকল কাজ করে তারা তাদের চরিত্রিক অধঃপতন ঘটাচ্ছে। আর আমরা যারা গোটা 1 মাস রোজা রেখেছি, আমাদের সন্তানরা এগুলো করছে। আমরা তাদেরকে পরিবর্তন করার জন্য আমরা ন্যূনতম চেষ্টা ফিকিরও আমাদের নাই। সম্মানিত হাজিরিন, আপনার সন্তানকে যদি এখনই কন্ট্রোল না করেন, একটা সময় আপনি অসহায় হয়ে যাবেন। এই সন্তানকে আপনি কন্ট্রোল করতে পারবেন না, চোখের পানি ঝরাবেন, কোনো কাজ হবে না। এজন্য সময় থাকতে সন্তানকে ঠিক করেন। সময় থাকতে এই ছোট অবস্থায় এই সন্তানটাকে তিলে তিলে বিভিন্ন আদব কায়দা শিক্ষা দিয়ে, রসম রেওয়াজ শিক্ষা দিয়ে
তাকে পরিবর্তন করুন। পরিবর্তন করার সময় এখনই যেভাবে আপনার কথা শুনবে, বড় হলে এরকমভাবে কথা শুনবে না। উজ্জ্বল একটি উদাহরণ দৃষ্টান্ত দেখাতে চাই। এই সপ্তাহের সবচেয়ে আলোচিত খবর হচ্ছে আপনার ওই গাজীপুরের এক ছেলে, তার নাম হচ্ছে কাউসার। কাউসার বাগমার সম্ভবত তার নাম। এই ছেলেটা নেশায় জড়িত হয়ে গেছে। যাওয়ার পরে দেখা গেছে তার মা বাবা তাদেরকে কন্ট্রোল করতে পারছে না। টাকা পয়সা, নেশার দাবি, নেশা খাওয়ার জন্য যে যে টাকা পয়সা তার দরকার, সেই তো বেকার। এই টাকা তার উপার্জন করার বা সংগ্রহ করার কোনো ওয়ে নাই। তো এক পর্যায়ে দেখা গেছে মা বাবাকে নিয়মিতভাবে সে টর্চার করতো, যে এই নেশা খাওয়ার জন্য, টাকা পয়সা দেওয়ার জন্য। সর্বশেষ মা বাবার দেওয়ার মতো আর কোনো রাস্তা নাই। শেষ পর্যন্ত এই ছেলে প্রস্তাব দিয়েছে 2 বিঘা জমি বিক্রি করে তারা টাকা দেওয়ার জন্য, না হয় বাবাকে হত্যা করে ফেলবে। সে কি করবে? বাবাকে সে হত্যা করবে, এরকম হুমকি দিচ্ছে বাবাকে। শেষ পর্যন্ত বাবা আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করছে, অনেক চিন্তা ভাবনা করছে, করে দেখতেছে যে তারপরে ওর সন্তানকে কন্ট্রোল করা সম্ভব তার হবে না। শেষ পর্যন্ত তিনি তার ঘর থেকে কুড়ালটা নিয়ে রাত 3টা থেকে 4টার সময় এই সন্তানটাকে, আদরের সন্তানকে কুড়াল দিয়া কুবাইছে। কুড়াল দিয়া কুবাইতে কুবাইতে এই সন্তানটা ঘুম থেকে জেগে উঠেছে আর বলতেছে, আব্বা আমার জীবনটা ভিক্ষা দাও, আমি আর কখনো নেশার জন্য তোমার কাছে টাকা চাইবো না। একটা পর্যায়ে এমন হয়েছে বাবার মনের মধ্যেও দরদ উতলে উঠছে। এই সন্তানকে পাওয়ার জন্য, সন্তানের জন্য মানুষ কেমন পাগল থাকে, আর ওই বাবার সন্তানকে কি করতেছে? কুড়াল দিয়ে কুবাইতেছে। তারপরে সন্তান যখন এই কথা বলছে, বাবা থেমে গেছে। সন্তানের রক্ত মাখা এই শরীরটাকে তার বুকের সাথে আলিঙ্গন করে কান্না ঝরিত কণ্ঠে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ এ কি করলাম আমি? আমার সন্তানকে এরকম ভাবে করলাম, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমার সন্তানকেও মাফ করে দাও। এরকম ভাবে চিৎকার করতেছে, চেঁচামেচি করতেছে। দেশের মানুষ সবাই এসে হাজির হয়েছে, এলাকার মানুষ তাকে দেখার জন্য। আয়সা দেখতেছে বাবা, ওই বাবার কোলের মধ্যেই সন্তানটা শেষ পর্যন্ত ঘুমায় গেছে, তার মানে ইন্তেকাল করেছে। এই যে অসহায় অবস্থা, একজন বাবা কন্ট্রোল করতে পারতেছে না। আজকে আমাদের দেশের প্রশাসন, আমাদের দেশের রাষ্ট্র শক্তি যারা দেশ পরিচালনা করে, এরাও এই ব্যাপারে অবহেলা করে। বিভিন্ন জায়গায় গাঁজা মতের বিভিন্ন আড্ডা হয়, এইগুলোকে সঠিকভাবে যদি কন্ট্রোল করা হতো, প্রতিরোধ করার ব্যবস্থা যদি যথাযোগ্যভাবে নেওয়া হতো, আজকে আমাদের এই যুব সমাজের মাদকাসক্ত হওয়ার যে একটি অপব্যবস্থা, অপসংস্কৃতি তৈরি হয়েছে, আজকে কিশোর গ্যাং নামে যে অপরাধ প্রবণতা সমাজে চলছে, এইটা বন্ধ হয়ে যেত যদি আমরা সচেতন সতর্ক হতে পারতাম। এজন্য আজকে আমরা এই জুমা মসজিদ থেকে সরকারকে জানাতে চাই, তারা যেন এই সঠিকভাবে এই মাদক ব্যবস্থাকে নির্মূল করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। কি বলেন আপনারা সবাই আমার মতের সাথে একমত? তো এই জন্য আমরা কি করব? সরকার সহ আমাদের এই আলোচনা যারা শুনবেন তাদের উদ্দেশ্যে আমরা এটাই বলতে চাই, মাদককে নির্মূল করুন। এই অসুস্থ যুব সমাজকে সুস্থ করার জন্য, একটি সুস্থ জাতি উপহার দেওয়ার জন্য, আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ আমাদেরকে দেওয়ার জন্য, বাংলাদেশ একটি মাদক মুক্ত বাংলাদেশ গঠন করার জন্য আমাদের এই দেশ থেকে মাদককে চিরতরে নির্মূল করুন। এই দেশের লাখো লাখো যুবককে বাঁচান, লাখো লাখো পরিবারকে বাঁচান। সম্মানিত হাজরিন, ঈদের দিনেও এরকম কাজ হবে। সতর্ক থাকতে হবে আপনাকে আমাকে, সাথে সাথে প্রশাসনকেও সতর্ক থাকতে হবে। আমরা দেখি বিভিন্ন সময় প্রশাসন অনেক সতর্ক থাকে, আবার কিছু কিছু অসাধু ব্যক্তি আছে, তারা ঘুষের টাকার বিনিময়ে এই সমস্ত মদারু যারা মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, এদেরকে তারা ঘুষ খায় তারপরে ছাড় দিয়া দেয়। এমন হয় না? তো এই যে প্রশাসনের অব্যবস্থাপনা, এর কারণেই কিন্তু আমাদের এই মাদকটা ছড়িয়ে পড়ছে এবং আমাদের সন্তানরা নষ্ট হয়ে যাচ্ছে। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা কি করব? সুস্থ বিনোদনের ব্যবস্থা করব। সম্ভব হলে আমার যুবক যারা আছো, তোমরা খেলাধুলার আয়োজন করো। রোজার ঈদে তোমরা কি করো? ঈদের নামাজের পরে একটি ফুটবল টুর্নামেন্ট দাও, একটা ক্রিকেট টুর্নামেন্ট দাও। সেখানে যদি আমাদের সমাজের ভালো যারা উচ্চ শ্রেণী যারা আছে,
হ্যাঁ, যারা টাকা পয়সা আছে এদেরকে তোমরা গেস্ট বানাও, বানায়া তাদেরকে, এই ছেলেদেরকে অন্য দিক থেকে অন্তত কিছু ছেলেদেরকে তো তোমরা রক্ষা করতে পারবা, নিজেকেও রক্ষা করতে পারবা বিভিন্ন অসুস্থ বিনোদন থেকে, সিনেমা থেকে, কনসার্ট থেকে, যাবতীয় অপসংস্কৃতি থেকে। হ্যাঁ, আমরা এই চেষ্টাগুলো করব। পাশাপাশি আরেকটি কথা বলতে চাই, অনেক হাজির সাহেব, অনেক নামাজি, অনেক তাহাজুদ গুজারি, যারা আমরা তাহাজুদ পড়ি, এদের সন্তানগুলো, মেয়েগুলো ঈদের দিনে দেখা যায় অর্ধ উলঙ্গ পোশাক পরা রাস্তা দিয়ে বেড়ায় চলে, আছে না? ঈদের দিনের যেহেতু এই বিষয়টা সামনে, এজন্য আগে আমরা বলতেছি এটাই নিয়ম। হ্যাঁ, আগে আগে ইসলামের প্রেসক্রিপশনটা দিয়ে দেওয়া, সমাজ যেন ইসলামিকভাবে চলতে পারে, এইটা হচ্ছে জুমা মসজিদের জুমার খুতবার উদ্দেশ্য। সম্মানিত হাজিরিন, এজন্য আপনার সন্তানটা বেপরদা অবস্থায় যেন রাস্তায় না বের হয়। হ্যাঁ, দেখা যায় অর্ধ উলঙ্গ পোশাক পরে, তারপরে কানে ধুল পরে, এরপরে আপনার বিভিন্ন ধরনের সেন্ট মাখিয়ে, তারপরে আপনার সুন্দর জামা প্রদর্শন করার জন্য বিভিন্ন জায়গায় বেড়ায়া চলে। এই যে তার অঙ্গ প্রত্যঙ্গ দেখাইলো, তার ফেস দেখাইলো, তার কান দেখাইলো, তার গাড় দেখাইলো, তার গলা দেখাইলো, এই যে দেখাইলো, এই দেখানোর মাধ্যমে অনাবৃত থাকার কারণে সে একেবারে সর্বক্ষণ, যতক্ষণ পর্যন্ত এরকম ভাবে প্রদর্শন করবে ততক্ষণ পর্যন্ত তার আমল নামার মধ্যে কবিরা গুনাহ উঠতে থাকবে। বলেন না আউযুবিল্লাহ। আল্লাহ আমাদের সন্তানদেরকে এরকম অবস্থা থেকে হেফাজত করুন, রক্ষা করুন। আল্লাহ তো রক্ষা করবে আমরা যদি চেষ্টা করি। আমরা যদি চেষ্টা করি, আমরাই তো আমাদের মেয়েটারে খুব সাজায় টাজায় দিতেছেন রাস্তার মধ্যে সাইরা। হ্যাঁ, অথচ মসজিদে আয়সা তসবির গুড়া গুনতে গুনতে, হ্যাঁ, মুনাজাতের মধ্যে অনেক সময় কান্নাকাটিও করতেছেন। হ্যাঁ, কিসের কান্নাটা আপনি কান্দেন? আরেকটি কথা বলতে চাই, সেটি হচ্ছে রমজান এর শেষে আমাদের কাজ হচ্ছে রমজান মাসকে আমরা বিদায় দিতে চাই বিশ্বস্ততার সাথে, ইমানের সাথে, নাকি বেঈমানের সাথে? বলেন। ইমানের সাথে যদি রমজানকে আমরা বিদায় জানাতে চাই, তাহলে রমজানে যে অভ্যাসগুলো আমরা প্র্যাকটিস করেছিলাম, যে যে ইবাদতগুলো করেছিলাম, রমজানের পরেও এই ইবাদতগুলো চালু রাখবো, তাহলেই হবে বিশ্বস্ততার সহিত, ইমানের সহিত রমজানকে বিদায় রাখা। আর যদি রমজান যাওয়ার সাথে সাথে আমি ইবাদত ছেড়ে দেই, আগে নামাজ পড়তাম, রমজানে টোটাল রমজানে নামাজ পড়ছি, এখন রমজান গেল নামাজের খবর নাই, এমন মানুষ আছে না? সুতরাং রমজান যাওয়ার পরে যদি আমি ইমানদার হয়ে থাকি, তাহলে আমাকে রমজান থেকে কিছু আলামত, কিছু চিহ্ন আমার জীবনের জন্য এগুলো নিতে হবে। সেটা কি? আমি রমজানের রোজা রাখছি, রমজানের বাইরেও নফল রোজা রাখার সুযোগ আছে না নাই? আমি নফল রোজা রাখার চেষ্টা করব। রমজানে আমি তাহাজুদ পড়েছি, রমজানের পরেও তাহাজুদের অভ্যাসটা আমি সারা বছর রাখার চেষ্টা করব। রমজানে কোরআন তেলাওয়াত করেছি, আগামী রমজানে আগ পর্যন্ত আমি চেষ্টা করব 1 বছরের টার্গেটে আমি কোরআনটা অর্থসহ পড়তে পারি। কারণ অর্থসহ যদি কোরআনটা শুনতে পারতাম, তাহলে কোরআন পড়ে যে মজা পাইতাম, ইমাম সাহেব যে নামাজের মধ্যে সূরাগুলো পড়ে, এইগুলো পড়ার পরে যদি অর্থ বুঝতাম, তাহলে আমার চোখ দিয়ে জর্জর করে পানি বের হয়ে যেত। তো এই জন্য টার্গেট নেন, আগামী রমজানে ইমাম সাহেবের পেছনে নামাজ পড়বেন, আল্লাহ যদি হায়াত দেয়, তাহলে আপনি যেন কোরআনের মেসেজগুলো বুঝতে পারেন। এই জন্য অর্থসহ 1 বছরের টার্গেট নিয়ে একটা কোরআনের খতম করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এ পর্যন্ত যে আলোচনাগুলো কোরআন এবং হাদিসের আলোকে করার চেষ্টা করেছি, ইহার উপর আমিন সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলছে আমিন। হাযা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন না, যারা সুন্নাত পড়েন।